আপনি আর এখানে আসবেন না, তো সাবধানে চলাফেরা করবেন। সামিয়ান, আর আমি শুধু মেডিসিন মাফিয়া নই, সামওয়ান মোর দ্যান দ্যাট। রেড করে গেল নাকি? তাই তো মনে হলো। তুলে নিয়ে যাব, তুলে নিয়ে যাব। প্লিজ জগদ্ধাত্রী, প্লিজ, এখন নয়, এটা হসপিটাল। চলো প্লিজ। আমি এত টাকা কোত্থেকে পাবো বলো? ওরা তো বডি ছাড়ছে না। ছেড়ে দেবে বডি, বডি ছেড়ে দেবে। এত টাকা আমি কোথা থেকে পাবো? ওরা আমায় হুমকি দিচ্ছে। কোথা থেকে পাবো? আমি বিচার চাই, বিচার, বিচার চাই। আপনি বিচার পাবেন, আপনি বিচার পাবেন। এই প্রথম আমি মেডিকেল সিস্টেমের সাথে লিগ্যাল সিস্টেমের লড়াই দেখতে পাচ্ছি। এটা কোনো 2,39,000 টাকার বিষয় নয়। ডক্টর ভূষণ কল মেডিকেল সার্টিফিকেট দেখাতে অস্বীকার করছে। সর্ষের মধ্যেই ভূত আছে নাকি ব্রহ্মদৈত্যে? দেখি দেখি, এবার আমার কাকন সোনা কোথায় যাবে? আমার কাকন সোনা এবার মা দুর্গাকে দেখতে যাবে, তাই তো? মা দুর্গাকে দেখার পর আমরা দুজন ওখানে ঘুরবো, গান গাইবো, নাচ করব, খেলাধুলা করব, খুব মজা করব, তাই তো? ও আজকে তো ওখানে আবার ফাংশন আছে। কি সুন্দর লাগছে আমার কাকনকে, ফাংশনের জন্য পুরো রেডি, খুব মিষ্টি লাগছে। দেখি তোর দাদু করে দি। দাঁড়াও, ফোন। হ্যালো, সুভদ্রা বলছি। হ্যাঁ বলো। শুভ শারদিয়া। হ্যাঁ হ্যাঁ, শুভ শারদিয়া। আসলে তোমার দেওয়া গিফটগুলো না আমার খুব ভালো লেগেছে। মানে বিশেষ করে তুমি আমায় যে কাঞ্জিবরম শাড়িটা দিয়েছো সেটা না দারুণ, বিশেষ করে রংটা, ওই গ্রিন কালারটা আমার খুব পছন্দের কালার, জানো তো। আর ওই ওই গোল্ডেন কাজ করা জায়গাটা, ওটাও আমার খুব ভালো লেগেছে। এই আমাকে ফোনটা একটু দাও। হ্যালো, আমি সীমন্তিনী বলছি। আমার শাড়িটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে, সত্যি তোমার পছন্দ কিন্তু সত্যি খুব ভালো। তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। তা পুজোর মধ্যে তোমরা চলে এসো না একদিন। সেটা বলার জন্যই তো ফোন করলাম। এখন কি আমাদের যাওয়ার জো আছে নাকি? কেন বলো তো? আরে বাড়িতে তো কাজের লোক আসেনি, মানে আমাদের বাড়িতে যে ঠিকেঝিটা কাজ করে ও ছুটি নিয়ে নিয়েছে। এখন তো আমাদেরকেই ঠিকেঝির কাজগুলো করতে হচ্ছে। তাহলে কৌশিকী মুখার্জিও কি এই বাড়িতে এসে ঠিকেঝির কাজগুলো করতে পারবে? বাড়ির যে কাজ করে সেই কাজকে আমি ঠিকেঝির তকমা দেওয়াটা কিন্তু একদম পছন্দ করি না। ওমা, তাই নাকি? তাহলে তো খুব ভালো। তাহলে পরের বছর পুজোর সময় যখন আমাদের ঠিকেঝিটা ছুটি নেবে তখন নিশ্চয়ই তুমি ঘরদোর মুছে দেবে। বাসন মাজার কথাটা বলে, বাসন মাজা। আর বাসনপত্রও মেজে দেবে। আসলে কি বলতো, আমাদের বাড়িতে না খুব বড় বড় বাসনপত্র। এই
পুজোর কটা দিনই তো জগন্নাথ দেবকে আমরা ভোগ চড়াই, মা দুর্গাকেও আমরা ভোগ চড়াই। ওই মন্দিরেই তো মা দুর্গার একটা সোনার মূর্তি রয়েছে। তাহলে তখন নিশ্চয়ই তুমি সমস্ত বাসনপত্রগুলো তেঁতুল আর ছাই দিয়ে ঝা চকচকে করে মেজে দেবে। নিশ্চয়ই মেজে দেব, কেন মাজবো না বলো তো? অবশ্যই মাজবো, কিন্তু সেই কটা দিন আমার অফিসটাও কিন্তু আবার সামলাতে হবে, জানো তো। আমার ওই এডিটোরিয়াল লিখতে হবে, অফিস সামলাতে হবে। এখন তো আবার ওই পুজো পরিক্রমা চলছে, মানে কলকাতার সেরা পুজো কোনটা সেটা আবার আমাদেরকেই সিলেক্ট করতে হচ্ছে। আজকে কিন্তু তার আবার রেজাল্টও ঘোষণা হবে। দেখো, ওইগুলো যদি তোমরা সামলে নিতে পারো তাহলে আমি ঠিক ঘরটা সামলে নেব। দেখো, দু নৌকায় পা দিয়ে কিন্তু কৌশিকী মুখার্জি চলে না। হয় ঘরের নৌকায় থাকবো, আর তা না হলে বাইরের নৌকায়। বাবা, তুমি তো বেশ ভালো কথা জানো। হ্যাঁ, কথা তো জানতেই হবে। দেখো, লিখতে হয় তো, প্রচুর লেখালেখি করতে হয়, তাই না? তাই কথা তো জানতেই হবে। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই চলে এসো। হ্যাঁ, অবশ্যই চলে এসো। সে তো আসবই। আমি শুনলাম যে তোমার বাড়ি, তোমার ঘর নাকি খুব সুন্দর করে সাজানো হয়েছে, একদম ঝলমল করছে। পাত্রর সাথে পাল্লা দিচ্ছ নাকি? পাত্রও ঘর সাজাচ্ছে, পাত্রীও ঘর সাজাচ্ছে। আমি কিছু করছি না, যা করছে আমার ভাইয়ের বউ করছে সব। ও আচ্ছা, সেদিন যে স্বয়ংভু বলে ছেলেটাকে দেখলাম, যেটা শুনলাম সেটা কি সত্যি নাকি? মানে ও কি রাজনাথ মুখার্জির ছেলে? ও রাজনাথ মুখার্জির ছেলে। তা মা তো বৈদেহী মুখার্জি নয়, তা মাটি কে? কি হবে বলো তো এইসব জেনে তোমাদের? না মানে শুনলাম যে সস্তার একজন গায়িকা ছিলেন। ভদ্রভাবে কথা বলো। তুমি এইভাবে কেন কথা বলছো? ইয়েস, ভদ্রভাবে কথাটা বলো। কোনো মহিলাকে সস্তা বলার আগে, এই বিশেষণটা প্রয়োগ করার আগে নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করিয়ে দেখো। ভুলে যেন তুমিও কিন্তু একজন মহিলা। তোমার সম্বন্ধে যদি কেউ একই রকম বিশেষণ প্রয়োগ করে তোমারও কিন্তু খারাপ লাগবে। তোমার সাথে কথা বলার জন্য না, বিশ্বাস করো, জাস্ট ঘৃণা বোধ করছি। ফোনটা রাখো। এই কিভাবে কথা বলছে দেখো, একদম থ্রেট দিয়ে কথা বলছে, আমাদের বকাঝকা করছে। আচ্ছা, আমায় দাও তো দেখি। হ্যালো, বলছি ও কি এমন কথা বললো গো যে তোমার গায়ে অমন ফোসকা পড়ে গেল? তোমাদের সাথে কথা বলার না, বিশ্বাস করো, কোনো প্রবৃত্তি নেই আমার। তোমাদের সাথে আমাদের মেহেন্দির খুব ভালো বিল আছে। সত্যি সর্বত্র এই কালচারটা ভরে যাচ্ছে, সর্বত্র ভরে যাচ্ছে। যাদের নিজেদের কোনো রুচিবোধ নেই, মানুষকে সম্মান দেওয়ার কোনো বোধ নেই, তোমাদের জন্য না জাস্ট ঘৃণা বোধ করছি, বিশ্বাস করো। ছি। হ্যালো হ্যালো, এই কি বললো? একেবারে তো দাবড়ে দিল। তাই নাকি? এই সংসারে ওকে আসতে দাও। ওই কৌশিকী মুখার্জিকে আমি ট্যাফো করতে দেব না, নইলে আমার নামও সীমন্তিনী নয়। কতদিন আর কতজনকে আড়াল করবে? কি কথা বলছিল? স্বয়ম্ভুর কথা বলছিল নাকি জগদ্ধাত্রীর কথা বলছিল? বোধহয় উর্মিলা মুখার্জির প্রসঙ্গ উঠেছিল। তোমার কনভারসেশন শুনে তাই মনে হলো। ঠিকই ধরেছ, উর্মিলা মুখার্জির প্রসঙ্গ উঠেছিল। চাপা দিচ্ছিলে? চাপা দিইনি তো, গোপনও করিনি। অত্যন্ত অহংকারের সাথে নামটা উচ্চারণ করেছি। মায়ের পরিচয় যে কোনো সন্তানের কাছেই কিন্তু অহংকারের, সে যেমনই মা হোক না কেন। সেই মায়ের পরিচয় দিতে আমি বিন্দু মাত্র কুণ্ঠিত হইনি। শুধুমাত্র তোমাদের মতন ওই বাড়িতেও আছে সমরেশের দুই ভাইয়ের দুই বউ। তারা যে বিশেষণটা প্রয়োগ করেছিল, শুধুমাত্র সেই বিশেষণটা নিয়েই আমি আপত্তি জানিয়েছি। কি বিশেষণ? সস্তা। তোমরা বলো না যে সস্তার পাতি গায়িকা, ওই শব্দটা। কাকিমণি, কোনো নারীর নামের আগে না
বা তাকে সম্বোধন করার আগে এই শব্দটা আমি জাস্ট নিতে পারি না। সে নারী যেমনই হোক না কেন, ওনার একটাই পরিচয়, উনি স্বয়ম্ভুর মা। হ্যাঁ, ওনার আরেকটা পরিচয় আছে, তোমার স্বামী রাজনাথ মুখার্জির স্ত্রী, আর স্বয়ম্ভু ওনার সন্তান। চলো কাকুন, এসো কাকুন। পুজো মণ্ডপেও একই জিনিস নিয়ে আলোচনা চলছে। রাজনাথের ব্যাপারটা চারদিকে ছড়িয়ে পড়েছে। তাকে তোমরাই মুখরোচক করে তুলেছ। কিছু মনে করো না কাকিমণি, নিজের সম্মানটা রক্ষা করতে শেখো, ওটা কিন্তু সম্পূর্ণ নিজের হয়। বাড়ির বউ মেহেন্দি আর তোমার ছেলে উৎসবের জন্য পরিবারটাকে এইভাবে ধ্বংস করো না, নিজের স্বামীকে এভাবে অসম্মান করো না। থাকবে না ওরা বেশি দিন। ওদের সরানোর বন্দোবস্ত করা হয়ে গেছে। না থাকবে স্বয়ম্ভু, না থাকবে জগদ্ধাত্রী। আমি প্রমিস করছি কৌশিকী, এ বাড়িতে আমার ছেলে থাকবে, ছেলের বউ থাকবে, আর কেউ না। ওদের পথের কাঁটা হয়ে আর কেউ এ বাড়িতে থাকবে না। তুমি যেমন বলছিলে মায়ের পরিচয়টাই শেষ কথা, অহংকার, অহংকার নিয়ে মায়ের কথা বলা উচিত। আমি একজন মা, আমি আমার সন্তানকে নিয়ে অহংকার করি। আমার সন্তানকে নিয়ে আমি একজন মা হয়ে বলছি, তোমার জায়গায় আমার সন্তান থাকবে তোমার বিয়ের পর, আর কেউ না, কেউ না, কেউ না। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে এই মৃত্যুর সাথে আগের মৃত্যু রিলেশন আছে? আমার তো তাই মনে হয়, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তো আছে। এখন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা খুব মুশকিল। আর কি করছো? তোমায় খুব টায়ার্ড লাগছে, তুমি ঘেমে গেছো। মাথাটাও খুব ধরেছে আমার। চা খাবে? খেতে পারি। এই বাঁদিকে গাড়িটা দাঁড় করাও তো। কি দেখছো? বিয়ে তুমি গৃহিণী, বাইরে রণরঙ্গিনী। আই এম প্রাউড অফ ইউ। তোমার মতো ওয়াইফ পেয়েছি বলে সত্যি অহংকার করি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তোমায় খুব ভালোবাসি জগদ্ধাত্রী। বুঝেছি। এবার চলো চাটা খাই, হৃদয়ের সাথে সাথে মাথাটাও একটু ছাড়বে। চলো। দুটো চা দাও তো। স্বয়ংভু, জানো এই গুরু শর্মা লোকটা খুব গন্ডগোলের, আর ওর সাথে ওই ডক্টর ভূষণ কলের কেমিস্ট্রিটা, এটাও খুব গন্ডগোলের। ম্যাডাম চা। আচ্ছা, ডক্টর কল, ওর কাছে তুমি বারবার রেজিস্ট্রেশন নাম্বার চাইছো, সার্টিফিকেট চাইছো, কি ব্যাপার বলো তো?
কি ডাউট করছো? আমি যা ডাউট করছি যদি সেটা হয় তাহলে ডক্টর কল, ডক্টর ভূষণ কল একেবারে শকাত সলিলে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, বড় জোরে যাত্রায় বেঁচে গেছে। কে গুলি চালালো? কে আবার? এই ভাড়া করা গুন্ডগুলো। তবে আমি নিশ্চিত এর পিছনে আছে ওই মেডিসিন মাফিয়া গুরু শর্মা। হ্যাঁ নন্দিতা, একটা বাইকের নাম্বার পাঠাচ্ছে, ট্র্যাক করো তো। বাবা, তুমি এর মধ্যে বাইকের নাম্বারও দেখে ফেললে? ইয়েস স্যার, এই জন্যই আমি তোমার সিনিয়র। ইয়েস বস। স্বয়ংভূ, কে? এনো চা। তখন তো চাটা খাওয়া হলো না ঠিক করে। কি এত ভাবছো বলো তো? কি হয়েছে? কি দেখছো? তোমাকে ভাবছি, আজকে যে ঘটনাটা ঘটলো, গুলিটা যদি সত্যি সত্যি। তুমি এখন ওই চায়ের দোকানের ঘটনা নিয়ে ভাবছো তো? আরে আমি ভাবলাম কি না কি হয়েছে স্বয়ম্ভু। তুমি হাসছো? হাসবো না তো কি করবো? কি করবে মানে? গুলিটা ভাগ্যিস চায়ের গ্লাসে লেগেছিল, না হলে? তা না হলে কি হতো? তা না হলে আজই আমি পরপারে চলে যেতাম। বুঝেছো মিস্টার হাজবেন্ড? প্লিজ জগদ্ধাত্রী, সবসময় ইয়ার কি ভালো লাগে না, সব ব্যাপারে ইয়ার কি ভালো লাগে না। আরে তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? সিরিয়াস হব না, আর একটু এদার ওদার হলেই ভালোই হতো। ওই যে কথায় বলে না, ভাগ্যবানের বউ মরে, তুমিও সেই ভাগ্যবানদের মধ্যে একজন হয়ে যেতে। প্লিজ জগদ্ধাত্রী, এটা নিয়ে মজা করো না। স্বয়ংভূ, ঠিক আছে আমি সরি, চাটা খেয়ে নিও। প্লিজ জগদ্ধাত্রী, আমার সাথে এটা নিয়ে মজা করো না। এই বিরাট পৃথিবীতে আমার আপন বলতে একজনই আছে, সেটা তুমি। ছোটবেলা থেকে না বাবা না মা কারুর ভালোবাসা পাইনি। জীবনকে যে ভালোবাসা যায় সেটা তুমিই আমাকে বুঝিয়েছ। তোমার কিছু হয়ে গেলে আমি এই পৃথিবীতে থাকবো না, নিজেকে শেষ করে দেবো, মরে যাবো আমি। স্বয়ংভূ, এই পুজো আচ্চার দিনে এসব কথা বলতে আছে কখনো? আমি জাস্ট মজা করছিলাম। জগদ্ধাত্রী,
তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। কে বলেছে স্বয়ংভু? তোমার বাবা আছেন, তোমার পুরো পরিবার আছেন। কোথায় জগদ্ধাত্রী? বাবা তো আজ মুখ ফিরিয়ে নিয়েছে। আমি আর পারছি না, পারছি না আমি। একদম মন খারাপ করবে না স্বয়ংভু, দেখবে সব ভালো হবে, সব ঠিক হয়ে যাবে। আর কেউ থাকুক না থাকুক, আমাদের পাশে একজন আছে, আমাদের বড়দি। সেও তো শ্বশুর বাড়ি চলে যাবে। সে তো যাবেই, আমিও তো চাই বড়দি, কাকুন, সমরেশদা সবাইকে নিয়ে একটা সুখের সংসার তৈরি করুক। আমরা তো চেয়েছিলাম সবাইকে নিয়ে সুখে সংসার করতে। স্বয়ংভু, এত অল্পে ভেঙে পড়লে চলবে? মা দুর্গার কাছে প্রার্থনা করো যেন সব ভালো হয়। আরেকটা কথা, তোমার এই জগদ্ধাত্রী, এই জ্যাস সান্নাল কিন্তু এত সহজে মরবে না। তোমার জগদ্ধাত্রীকে কিন্তু এত সহজে শেষ করা যাবে না। এত সহজে তোমায় ছেড়ে যাব না মিস্টার হাজবেন্ড। সত্যি তো? সত্যি, 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 3 সত্যি। चल दिया दिल तेरे पीछे पीछे देखता, मैं रह गया कुछ तो है तेरे मेरे दरमिया जो मन कहा सा रह गया मैं जो कभी